আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিহারি বা পায়া রান্না, যেটাই বলেন। তো এই নিহারি পায়া রান্নাটা রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ মজার। এই রেসিপিটি তৈরি করা সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে গরুর নেহারি রান্না করার জন্য আমি গরুর পায়াগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ নিয়েছি কুচি করে। দিব 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। রসুনটা আমি বেটে ফ্রিজে রেখেছিলাম, এর জন্য কালারটা এমন হয়েছে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চামচ, দিব লবণ 1.5 চামচ। আর লবণটা রান্নার শেষে চেখে নেব লবণ ঠিক আছে কিনা। দেবো আস্ত কিছু গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লং মশলাগুলো নিয়েছি। এখন দিয়ে দিব তেল, 3 টেবিল চামচ তেল নিয়েছি। সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি জালটা ধরিয়ে দিব। মশলার সাথে পায়াগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে নিয়েছি আমি 2 লিটার ফুটন্ত গরম পানি। তো আপনারা চাইলে প্রেসার কুকারে দিতে পারেন। প্রেসার কুকারে দিলে 10-12টা শেষ আসলে হয়ে যাবে। তো আমি চুলায় সিদ্ধ করবো, এই জন্য আমি 2 লিটার পানি দিয়ে দিয়েছি। আর একটু সময় লাগে, আমি 5-6 ঘন্টা ধরে এই পায়াটা সিদ্ধ করে রান্না করে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে দেখাবো আমার নিহারি বা পায়া রান্না কেমন হয়েছে। তো পায়া বা নিহারি সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 6-7 ঘন্টা এভাবে আমি মিডিয়াম জালে রেখে সিদ্ধ করে নিব, রান্না করে নিব। তারপরে দেখাবো কেমন হয়েছে। ঢাকনাটা তুলে দেখাবো নিহারি রান্নাটা কেমন হয়েছে। এখানে আমি 4 ঘন্টা জাল দিয়ে নিয়েছি মিডিয়াম জালে রেখে। আর নিহারিটাও রান্না হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। হাড়ের যে মাংসটা আছে খুব নরম হয়ে গেছে, একদম সফট নরম হয়েছে, দেখতে পাচ্ছেন একটা খুলে আসছে হাড় থেকে। তোমার হয়ে গেছে। আর ঝোলটা এরকম থাকবে একটু পাতলা। আর নিহারি রান্না করার জন্য বেশি মশলা দিতে হয় না, মশলা লাগে না। এখন আমি দিয়ে দিব, নিহারি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখানে নিয়েছি আমি এলাচ, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব। আমার হয়ে গেল নিহারি রান্না। আর হাড় থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়নি, হাড়ের ভিতরেই আছে। তো তৈরি হয়ে গেল আমার গরুর পায়া নিহারি রান্না। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তৈরি হয়ে গেল আমার নিহারি পায়া রান্না। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।